বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো ভারতের শীর্ষস্থানীয় ধনী 10 জন সিনেমার সুপারস্টারের কথা, যাদের সম্পদ, লাইফস্টাইল, লেখাপড়া এবং পরিবার সবকিছুই তাদের ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ভিডিওটি দেখুন এবং জেনে নিন কিভাবে এই নায়কেরা কেবল সিনেমা নয়, ব্যক্তিগত জীবনেও জনপ্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 10 নম্বরে রয়েছেন টাইগার শ্রফ। তিনি একজন নতুন প্রজন্মের অ্যাকশন হিরো। ওনার আসল নাম জয় হেমন্ত শ্রফ। তিনি জন্মগ্রহণ করেন 2 মার্চ 1990 সালে। টাইগার আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে পড়াশোনা করেছেন এবং পরে তার অভিনয় ও মার্শাল আর্ট ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। তার বাবা জ্যাকি শ্রফ একজন কিংবদন্তি অভিনেতা এবং মা আয়েশা শ্রফ প্রযোজক। টাইগার তার পরিবারের সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ এবং প্রায়ই তাদের সঙ্গে সময় কাটান। টাইগার শ্রফের মোট সম্পদ প্রায় $100 মিলিয়ন। তার সিনেমাগুলো বিশেষ করে অ্যাকশনধর্মী এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও তিনি প্রচুর আয় করেন। টাইগার শ্রফ তার ফিটনেস এবং মার্শাল আর্ট দক্ষতার জন্য পরিচিত। মুম্বাইয়ে তার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে এবং 9 নম্বরে রয়েছে সাইফ আলী খান। তিনি জন্মগ্রহণ করেন 1970 সালে। সাইফ আলী খান ইংল্যান্ডের লকার্স পার্ক স্কুল এবং উইনচেস্টার কলেজ থেকে শিক্ষা লাভ করেছেন। পরে তিনি বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন। সাইফ আলী খানের মোট সম্পদ $250 মিলিয়ন। তিনি শুধু অভিনয় নয়, তার পৈতৃক সম্পত্তি এবং বিভিন্ন ব্যবসা থেকেও বিপুল সম্পদ অর্জন করেছেন। সাইফ পাটৌদি প্যালেসের উত্তরাধিকারী এবং তার মুম্বাই ও লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে। তার প্রথম স্ত্রী ছিলেন অমৃতা সিং এবং তাদের 2টি সন্তান রয়েছে, সারা এবং ইব্রাহিম। বর্তমানে তার স্ত্রী কারিনা কাপুর এবং তাদের 2টি সন্তান তৈমুর এবং জেহ। সাইফ একজন পারিবারিক মানুষ এবং তার সন্তানদের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখেন। 8 নম্বরে রয়েছে অজয় দেবগন। তিনি জন্মগ্রহণ করেন 1969 সালে। অজয় দেবগন মুম্বাইয়ের সিলভার বিচ স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং মুম্বাইয়ের মিঠিবাই কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ের দিকে। এই অ্যাকশন হিরো মোট সম্পদ রয়েছে $200 মিলিয়ন। তিনি বলিউডে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছেন এবং তার প্রযোজনা সংস্থা অজয় দেবগন ফিল্মফেয়ার থেকেও প্রচুর আয় করেন। অজয় দেবগন তার সহজ সরল জীবনযাত্রা পছন্দ করেন, তবে তার কাছে রয়েছে বিলাসবহুল গাড়ি এবং মুম্বাইয়ে বিলাসবহুল বাড়িও রয়েছে, তবে তিনি তার সময় বেশিরভাগ ব্যয় করেন পরিবার ও প্রযোজনার কাজে। তার স্ত্রী কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাদের 2টি সন্তান রয়েছে, মেয়ে নাইসা এবং ছেলে জু। অজয় পরিবারকে নিয়ে খুবই যত্নশীল এবং পরিবারে তাদের সময় কাটানোর ছবি মাঝে মাঝে প্রকাশিত হয়। 7 নম্বরে রয়েছে রণবীর সিং। তিনি জন্মগ্রহণ করেন 1985 সালে। রণবীর ইন্ডিয়ান এডুকেশন স্কুল থেকে স্কুলিং করেন এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। সেখান থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় এবং তিনি ফিরে এসে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন। রণবীর সিংয়ের মোট সম্পদ $120 মিলিয়ন। তিনি বলিউডের অন্যতম হাই পারফর্মিং একজন অভিনেতা। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং চলচ্চিত্র থেকে তার আয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন জগতে বিশেষভাবে সফল। রণবীর সিং তার উজ্জ্বল ব্যক্তিত্ব এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় তিনি একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকেন। রণবীরের স্ত্রী দীপিকা পাডুকোন বলিউডের আরেকজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। তাদের বিবাহের গল্প এবং সুন্দর সম্পর্ক নিয়ে ভক্তরা খুবই আগ্রহী। রণবীর তার পরিবারকে অত্যন্ত ভালোবাসেন এবং দীপিকার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। 6 নম্বরে রয়েছে রণবীর কাপুর। তিনি জন্মগ্রহণ করেন 1982 সালে। রণবীর মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে তিনি নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট এ অভিনয়ের উপর পড়াশোনা করেছেন। এই নতুন প্রজন্মের সুপারস্টারের মোট সম্পদ $100 মিলিয়ন। তিনি একাধিক সফল ছবির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করছেন। রণবীর মুম্বাইয়ের পালি হিলে একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে বসবাস করেন। রণবীর অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপন করেন এবং মিডিয়ার আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা এবং মা নিতু কাপুরও একজন প্রাক্তন অভিনেত্রী। 5 নম্বরে রয়েছে হৃত্বিক রোশন। তিনি জন্মগ্রহণ করেন 1974 সালে। হৃত্বিক বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন
এবং সাইনাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল এবং তা তাকে বলিউডের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হৃতিক রোশনের মোট সম্পদ প্রায় $250 মিলিয়ন। তার ব্র্যান্ড হর্সের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ আয় করেন এবং এই ব্র্যান্ডের পণ্যগুলো ভারতে বেশ জনপ্রিয়। হৃতিক তার স্টাইলিশ জীবনযাপনের জন্য পরিচিত। মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। হৃতিকের বাবা রাকেশ রোশন বিখ্যাত পরিচালক এবং প্রযোজক। তার 2 ছেলে রয়েছে, রেহান এবং হৃধান তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। হৃতিক তার সন্তানদের খুব ভালোবাসেন এবং তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। 4 নম্বরে রয়েছে অক্ষয় কুমার। তিনি জন্মগ্রহণ করেন 1967 সালে। অক্ষয় গুরু নানক খালসা কলেজে পড়াশোনা করলেও পড়াশোনায় বেশি সময় দেননি। ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল মার্শাল আর্টের প্রতি এবং সেই প্যাশনই তাকে আজকের অবস্থানে এনেছে। অক্ষয় কুমারের মোট সম্পদ প্রায় $350 মিলিয়ন। তিনি বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট এবং তার নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে তিনি বিপুল আয় করেন। অক্ষয়ের লাইফস্টাইল সাদামাটা হলেও তার বিভিন্ন বিলাসবহুল বাড়ি রয়েছে। তিনি মুম্বাইয়ের জুহুতে একটি অত্যাধুনিক ভিলায় থাকেন এবং কানাডায় তার একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে। অক্ষয় মার্শাল আর্টে দক্ষ এবং তার স্বাস্থ্য সচেতনতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। তার স্ত্রী টুইঙ্কল খান্না একজন লেখিকা ও প্রাক্তন অভিনেত্রী। তাদের 2 সন্তান রয়েছে, ছেলে আরাব এবং মেয়ে নিতারা। অক্ষয় তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল এবং পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন। 3 নম্বরে রয়েছে সালমান খান। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালে। সালমান সেন্ট স্ট্যানিসলাস হাই স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন এবং মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে পড়াশোনা শেষ না করে তিনি চলচ্চিত্র জগতে ক্যারিয়ার শুরু করেন। বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের মোট সম্পদ $400 মিলিয়ন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান SKF সালমান খান ফিল্মস এর মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনাও করেন। এছাড়া তার সমাজসেবামূলক সংস্থা দ্য বিইং হিউম্যান ফাউন্ডেশন এর থেকে বিপুল পরিমাণ আয় হয়, যা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে ব্যবহার হয়। সালমান মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন, তবে তার পানভেল অঞ্চলে একটি খামার বাড়ি রয়েছে যেখানে তিনি বেশিরভাগ সময় কাটান। সালমানের বাবা সেলিম খান বলিউডের কিংবদন্তি স্ক্রিপ্টরাইটার এবং মা সুশীলা। সালমানের 2 ভাই আরবাজ এবং সোহেল চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে কাজ করেন। তাদের পরিবারে সবাই খুব ঘনিষ্ঠ এবং তারা একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। 2 নম্বরে রয়েছে আমির খান। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালে। আমির বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন এবং নার্সি মঞ্জি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা জীবনে তার মনোযোগ বেশি ছিল অভিনয়ে, যেটি তাকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা করেছে। আমির খানের সম্পদ প্রায় $300 মিলিয়ন। তার অভিনীত প্রতিটি সিনেমা বক্স অফিসে সফল এবং বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছে। তার প্রযোজনা প্রতিষ্ঠান আমির খানের প্রোডাকশন হাউসের মাধ্যমেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। আমির খান প্রাইভেসি পছন্দ করেন, তবে তার বিলাসবহুল জীবনযাত্রা তাকে সবার থেকে আলাদা করে। তিনি মুম্বাইয়ের প্যালাডিয়াম টাওয়ারে বসবাস করেন এবং তার অনেকগুলো বিলাসবহুল গাড়ির সংগ্রহশালা রয়েছে। তিনি প্রচারের বাইরে থাকতেই বেশি পছন্দ করেন এবং নিজেকে মিডিয়া থেকে দূরে রাখেন। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সাথে তার 2টি সন্তান রয়েছে, জুনাইদ এবং ইরা। পরবর্তীতে কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের এক সন্তান রয়েছে, আজাদ। আমির তার পরিবারের সাথে বিশেষ সম্পর্ক বজায় রাখেন এবং তিনি একজন দায়িত্বশীল বাবা হিসেবে পরিচিত। 1 নম্বরে রয়েছে শাহরুখ খান, যাকে সবাই বলিউডের বাদশাহ বলে থাকেন। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালে। শাহরুখ দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগের কোর্সেও ভর্তি হয়েছিলেন, তবে অভিনয়ের প্রতি আগ্রহের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। শাহরুখ খান ভারতের ধনীতম অভিনেতাদের একজন। তার মোট সম্পদ $600 মিলিয়ন। তার আয়ের উৎস শুধুমাত্র সিনেমা নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রযোজনার মাধ্যমেও তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট
এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকানা তাকে অন্যতম সফল ব্যবসায়ীও বানিয়েছে। মুম্বাইয়ের মন্নত প্রাসাদে তিনি থাকেন, যা মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা। শাহরুখের বিলাসবহুল গাড়ির সংগ্রহশালায় রয়েছে। এছাড়াও তিনি প্রাইভেট জেটের মালিক এবং বিভিন্ন দেশে তার বিলাসবহুল সম্পত্তি রয়েছে। শাহরুখের স্ত্রী গৌরী খান একজন সফল ইন্টেরিয়ার ডিজাইনার এবং প্রযোজক। তাদের 3 সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রাম। শাহরুখের পরিবার তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি প্রায়ই তার সন্তানদের সাথে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন।